প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের উপপাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো করানো হবে। বিশেষ করে যারা পরীক্ষার্থী আছে তারা এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে। আজকে যে উপপাদ্যগুলো আলোচনা করব সেই উপপাদ্যগুলো থেকে তোমার 2027 সালের পরীক্ষার্থীদের প্রশ্ন কমন পড়বে, অবশ্যই কমন পড়বে। তো এখানে উপপাদ্য 20, 21, 22 নিয়ে আলোচনা আছে এবং 8.2-1 এবং 2 নিয়ে আলোচনা আছে। এখান থেকে একটা সৃজনশীল 2027 সালের পরীক্ষার্থীদের অবশ্যই কমন পড়বে, এটা গ্যারান্টি। এসএসসি পরীক্ষার্থীর জন্য, এসএসসি 2027-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। বুঝতে পারছেন? এখন আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করে দেই। উপপাদ্য 20। উপপাদ্য 20 কি? একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এইটা আমরা খুব সহজেই প্রমাণ করে নিতে পারবো। সো আশা করি এক লাইনই হয়ে যাবে। তো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার একটা চাপ হচ্ছে তোমার এবি। এই এবি চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ আঁকবো, আবার এবি চাপের উপর একটা বৃত্তস্থ কোণ আঁকবো। তো যারা আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বুঝি না, তারা একটু ভালো করে খেয়াল করি। আমরা যদি এইটাকে বলে পরিধি থেকে একটা অংশ কেটে নিই, তাহলে এই ছোট অংশটা এটা উপচাপ বলে। কি চাপ? উপচাপ। আর বড় অংশটাকে বলা হয় অধিচাপ। এখন এই যে উপচাপের থেকে আমরা কেন্দ্র পর্যন্ত দুটো বাহু যদি টানি, তাহলে এই জিনিসটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। একই চাপ থেকে আমরা যদি পরিধি পর্যন্ত দুইটা বাহু টানি, এইখানে যে কোণ তৈরি হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এইটা কেন্দ্রস্থ, এই যে এ ও বি আর এ ধরো সি বি, এটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। তো আশা করি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা এখানে এইটা আমরা সি দেই। তো এই জ্যামিতিটা দিয়ে আমরা শুরু করি। তাহলে এখানে বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তোমার একই চাপ এ বি এর উপর বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এসিবি ও কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওবি। অর্থাৎ এই চাপটার উপর কেন্দ্রের মধ্যে দুইটা বাহু টানলে যে কোণ হবে সেটা কেন্দ্রস্থ কোণ, আর এখানে যে কোণ হবে সেটাকেও হবে কি? বৃত্তস্থ কোণ। তাহলে এখানে প্রমাণ করতে হবে যে তোমার অ্যাঙ্গেল এ ও বি সমান টু অ্যাঙ্গেল এসিবি। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বি সমান টু অ্যাঙ্গেল কি? এসিবি। এখন অঙ্কন, তোমার অঙ্কন আমরা সি ও কে সংযোগ করে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করব।
তাহলে এখানে সি ওকে যোগ করি এবং তা ডি পর্যন্ত বর্ধিত করি। এটা হয়ে গেল আমাদের অঙ্কন। এখন অঙ্কন করার ফলে দেখো তোমার এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানেও কি একটা কোণ তৈরি হয়েছে। এই যে একটা কোণ তৈরি হয়েছে আর বি ও ডি একটা কোণ তৈরি হয়েছে। এই কোণগুলো দুইটা ত্রিভুজের বহিস্থ কোণ। এই কোণগুলো কি দুইটা ত্রিভুজের বহিস্থ কোণ। এখন প্রমাণ দেখো, খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট। ধাপ 1, ত্রিভুজ এ ও সি এ, এই যে এই ত্রিভুজটার মধ্যে বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি, এই বহিস্থ অ্যাঙ্গেলটা, এই যে এতটুকু অ্যাঙ্গেল, বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডিটা সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল এ সি ও, সমান সমান অ্যাঙ্গেল এ সি ও প্লাস অ্যাঙ্গেল হচ্ছে ও এ সি। অর্থাৎ কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুটা কোণের সমষ্টি সমান। এই বহিস্থ কোণটা, এই যে এই দুটা কোণ মানে বহিস্থ কোণের সাথে লাগানো যে কোণটা আছে এটা বাদে বাকি দুটা কোণের সমষ্টি সমান। তাহলে এখানে আমাদের একটা সাইড নোট দিতে হবে যে যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আবার হচ্ছে ত্রিভুজ এ ও সি এ, ও এ সমান হচ্ছে ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। অর্থাৎ ও এ ত্রিভুজের বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ সি ও, ও সি এর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও এ সি, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। তো এখানে আমরা চাইলে বোঝার সুবিধার জন্য একটা সমীকরণ দিতে পারি, আর এখানেও আমরা একটা সমীকরণ দিতে পারি। কেন দিতেছি একটু পরে বলি। সমান সমান বাহুর বিপরীত কোণের সমান। খেয়াল করো, এখন পর্যন্ত যতটুকু আলোচনা করছি খুব ইজি, তাই না? নিশ্চয়ই ইজি। দেখো ত্রিভুজ এ ও সি, এই এ ও সি এ বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান আমরা অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান। আবার ত্রিভুজ এ ও সি এর মধ্যে দুইটা বাহু সমান, ও এ সমান ও সি, ও এ সমান কি ও সি। তো অ্যাঙ্গেল এ সি ও অ্যাঙ্গেল ও এ সি সমান, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এখন দেখো আমরা কি লিখতে পারি যে 1 নং ও 2 নং হতে, 1 নং ও 2 নং হতে দেখো আমাদের প্রমাণের জন্য লাগবে হচ্ছে এ সি বি কোণ আর এ ও বি কোণ। তাহলে এই এ সি বি কোণের একটা অংশ হচ্ছে কি এ সি ও, আমরা এখানে এ সি ও অংশটা রাখবো, অর্থাৎ ও এ সি এর মানটা আমরা 1 নং এ বসাই দেব। তাহলে আমরা এখানে কি করব, ও 2 নং হতে ও এ সি এর মানটা কোথায় বসাবো, 1 নং এ বসাবো। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান অ্যাঙ্গেল এ সি ও প্লাস অ্যাঙ্গেল এ সি ও। তাহলে এইটা থেকে মানটা আমরা কোথায় বসাইছি, 1 নং এ বসাইছি। তাহলে এখানে বা দিয়ে অ্যাঙ্গেল এ ও ডি টু অ্যাঙ্গেল কি এ সি ও, টু অ্যাঙ্গেল এ সি ও। তো ঠিক অ্যাঙ্গেল এ ও ডি যদি আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ সি টু অ্যাঙ্গেল এ সি ও, খেয়াল করো এই বহিস্থ কোণটা যদি আমরা টু অ্যাঙ্গেল এ সি ও লিখতে পারি,
তাহলে ওই পাশে যে একটা ত্রিভুজ আছে সি বিও সি, এই ত্রিভুজের এই বহিস্থ কোণটাও তো আমরা লিখতে পারবো কি অ্যাঙ্গেল বিওসি ডি সমান সমান টু অ্যাঙ্গেল বিসিও। কারণ এই পাশে বহিস্থ কোণ সমান সমান যদি টু অ্যাঙ্গেল এসিও লিখতে পারো, এই পাশের বহিস্থ কোণও সমান সমান টু অ্যাঙ্গেল বিসিও লিখতে পারবা অনুরূপভাবে অ্যাঙ্গেল বিওটি সমান সমান হচ্ছে টু অ্যাঙ্গেল বিসিডি। তাহলে এখানে তুমি চাইলে বোঝার সুবিধার জন্য সমীকরণ নাম্বার 3, সমীকরণ নাম্বার 4 ইউজ করতে পারো। তো এখন হচ্ছে ধাপ 2 আমরা কি করব, ধাপ 2 হচ্ছে 3 এর সাথে 4 যোগ করে দিতে হবে। তাহলে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি, এখানে দেখো দুইটার সামনে 2 আছে, তা 2টা আগে লিখে নাও, কমন নিয়েই শুরুতে কমন নিয়ে নাও, অথবা যারা কম বুঝো তারা পরবর্তীতে কমন নাও। টু অ্যাঙ্গেল বিসিডি, এখানে বিসিডি হবে না, বিসিও হবে, বিসিও হবে। তাহলে এখন দেখো তুমি চিত্রের দিকে তাকাও। আমরা তো বলছি গত ক্লাসেও উপপাদ্য মুখস্থ করার বিষয় না, উপপাদ্য বুঝে বুঝে করার বিষয়। আমি দেখো বারবার চিত্রের দিকে তাকাচ্ছি। তাহলে এখানেই তোমার হচ্ছে এ ও ডি আর বি ও ডি মিলে কি হয়ে যায়, অ্যাঙ্গেল এ ও বি হয়ে যায়। আর এখানে 2 কমন নাও, অ্যাঙ্গেল এ সি ও প্লাস অ্যাঙ্গেল বি সি ও। তাহলে এই দেখো এ সি ও বি সি ও, এই দুটা যদি তুমি যোগ করো কি হয়ে যাবে, অ্যাঙ্গেল এ সি বি হয়ে যাবে। তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, প্রমাণ। তাহলে খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। এটা 2027 সালে পরীক্ষার্থীদের অবশ্যই আসবে, নিশ্চিত থাকা। তো খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা তোমাদেরকে একটু সুযোগ দিলাম স্ক্রিনশট দেওয়ার জন্য, একটা স্ক্রিনশট দিয়ে তুলে রাখেন এবং আমি আবার একটু বুঝাই দিই। দেখো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ এ বি এর উপর 2টা কোণ, একটা কেন্দ্রস্থ কোণ এ ও বি, বৃত্তস্থ কোণ কি এসি। প্রমাণ করতে হবে এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি দ্বিগুণ। এখন আমরা প্রমাণের জন্য অঙ্কন করছি, সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করছি। ধাপ এ কে আমরা একটা ত্রিভুজ নিচ্ছি এ ও সি, তো এই ত্রিভুজের এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান। এটা একটা ত্রিভুজের, এটাও একটা প্রমাণ যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তো এখান থেকে আমরা আবার বলছি এ ও সি, এই 2টা বাহুর সমান, কারণ এরা একই বৃত্তে ব্যাসার্ধ, একই বৃত্তে ব্যাসার্ধ হওয়ার কারণে 2টা বাহুর সমান হয়। আবার আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়, সমান হয়। এখানে লিখলাম, লেখার পরে এই যে 2 নংয়ের যে মানটা 1 নংয়ে বসাইছি, বসানোর পর এখানে একটা সমীকরণ পেলাম, যোগ করলাম, দেন একটা সমীকরণ দিলাম। তো এই পাশে যদি এ ও ডি সমান সমান টু অ্যাঙ্গেল এ সি ও হয়, তাহলে ওই পাশে নিশ্চয়ই বি ও ডি সমান সমান টু অ্যাঙ্গেল কি হবে, বি সি ও হবে। এরপরে কি 2টা সমীকরণ যোগ করলেই তো আমাদের কি হয়ে যায়, প্রমাণ হয়ে যায়। তো এইটা আবার বোঝাই, দেখো এ ও ডি আর বি ও ডি মিলে হয় অ্যাঙ্গেল এ ও বি। আবার এখানে যোগ করছি, পরে 2 লাইন কমন নিয়েছি, কমন নেওয়ার পর দেখো এ সি ও আর হচ্ছে বি সি ও মিলে হয়ে যায় এই কোণ, অর্থাৎ আমরা লিখছি টু অ্যাঙ্গেল এ সি। এর চেয়ে সোজা করে তোমাকে নিশ্চয়ই আর কেউ পড়ায় নেই, হ্যাঁ। এবং উপপাদ্য টিচাররা বললে মুখস্থ করে নাও, কিন্তু উপপাদ্য মুখস্থ করার বিষয় না, বুঝবার বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসো আরেকটা উপপাদ্য, যেটা ছোট্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপপাদ্য 22। উপপাদ্য 21 হচ্ছে একই চাপের উপর বৃত্তস্থ কোণদ্বয় সমান। একই চাপের উপর বৃত্তস্থ কোণদ্বয় কি সমান। তো এটা ছোট্ট উপপাদ্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য। আমরা
একটা চাপ নিই এবি, এই চাপের উপরে বিধ্বস্ত কোণ হচ্ছে তোমার এসিবি, তোমার হচ্ছে এই চাপের উপর তাহলে এই চাপের উপর বিধ্বস্ত কোণ অ্যাঙ্গেল এসিবি, আর হচ্ছে একই চাপের উপর আরেকটা বিধ্বস্ত কোণ হচ্ছে তোমার এডিবি। তাহলে দেখো তারা বলছে একই চাপের উপর বিধ্বস্ত কোণদ্বয় সমান। তাহলে এই চাপের উপর একটা এবি চাপের উপর বিধ্বস্ত কোণ এসিবি, একই চাপের উপর বিধ্বস্ত কোণ হচ্ছে এডিবি। তাহলে আমরা প্রথমে লিখব বিশেষ নির্বাচন উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি চাপের উপর এবি চাপের উপর তোমার হচ্ছে বৃত্তস্থ কোণ যথাক্রমে অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল এডিবি। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এডি। তো এখানে প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কন করতে হবে, যে অঙ্কন এই যে এ উ অঙ্কন করা লাগবে না এখানে, এটা আসলে কেন্দ্রস্থ কোণ, যে ওখানে বৃষ্টি যথাক্রমে এবং কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ উ, তাহলে প্রমাণ করা লাগবে। তাহলে দেখো এই উপপাদ্যটা খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট। একই চাপের উপর বিধ্বস্ত কোণদ্বয় সমান। উপপাদ্য 21 এবং উপপাদ্য 22 এই দুইটার অবশ্যই খ নাম্বারে আসবে, মানে কি বলে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে, অথবা এটা অনেক সময় সৃজনশীলের মূল সৃজনশীল এসে পড়ে। তো আজকে আলোচনাটা আমি বারবার করে বলছি, আজকে আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে পরীক্ষার্থী আছো তাদের পরীক্ষায় আমি লিখে দিয়েছি এসএসসি 2027-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের পরীক্ষায় ডেফিনেটলি আজকে আলোচনার উপপাদ্যগুলো কমন করবে। তাহলে এখন প্রমাণটা দেখো, যে ধাপ 1 একই চাপ এ বি এর উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি ও বৃত্তস্থ অ্যাঙ্গেল এসি। একই চাপ এ ও বি এর উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল ও বি আর বৃত্তস্থ অ্যাঙ্গেল কি এসিবি। এখন একটু ক্লিয়ার করো। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ ও বি সমান টু অ্যাঙ্গেল এসি বি। কারণ কি একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে আবার ধাপ 2 একই চাপ সিডি, মানে একই চাপ এবি এর উপর, এটা ধরো আমরা ধাপ 2 দিয়ে দিই বোঝার সুবিধার জন্য, সরি দিয়েছি তো। একই চাপ এবি এর উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি আর বৃত্তস্থ অ্যাঙ্গেল এডিবি। তাহলে একই চাপ এবি এর উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি আর বৃত্তস্থ অ্যাঙ্গেল কি এডিবি। তাহলে এখানেও আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি টু অ্যাঙ্গেল কি এডিবি। ওই একই কারণে
কারো খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো আমরা কি লিখছি এখানে, একই চাপ এবি এর উপর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওবি আর বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বি এসিবি। তো আমরা একটু আগে শিখছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। আবার একই চাপ এবি এর উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এওবি আর বৃত্তস্থ অ্যাঙ্গেল কি এডিবি। এখন দেখো এই দুটা সমীকরণেরই বাম পাশের অংশটা সমান, তার মানে আমরা কি লিখতে পারি, ধাপ 3 তাহলে 2 অ্যাঙ্গেল এসিবি সমান সমান কি 2 অ্যাঙ্গেল এডিবি। এটা কিসের থেকে লিখছি, ধাপ 1 ধাপ 2 হলো, কারণ যেহেতু বামের অংশটুকু সেম তাহলে এই দুটোটাও পরস্পর কি হবে, সমান হবে। তো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দাও, অ্যাঙ্গেল এসিবি অ্যাঙ্গেল কি এডিবি 2 দ্বারা ভাগ করে। যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে বৃত্তস্থ কোণ দ্বয় কি হয়ে গেল, সমান হয়ে গেল। এই তো প্রমাণিত। তাহলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই সোজা। আশা করি এটা খুব মুহূর্তের মধ্যেই তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমীকরণ ব্যবহার করে প্রমাণ করে ফেলেছি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণের ব্যবহার করে আমরা সূত্রটা ইউজ করে ফেলেছি। তাহলে দেখো একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এইটা ব্যবহার করে আমরা প্রমাণ করছি যে একই চাপের উপর বৃত্তস্থ কোণ দ্বয় কি সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজ। উপপাদ্য আসলে খুবই সহজ বিষয়, উপপাদ্য কঠিন বিষয় না, উপপাদ্য হচ্ছে বুঝবার বিষয়, ভয় পাওয়ার বিষয় না। কিন্তু টিচাররা উপপাদ্যটাকে মজা করে শেখাচ্ছে না। হ্যাঁ, তোমাদেরকে যারা পড়ায় তারা অনেক উপপাদ্য স্কিপ করতে চায় এবং তোমরাও নিজেরা স্কিপ করো, এটা মোটেও কাম্য নয়। চলো আমরা এখন চলে যাই উপপাদ্য 22-এর মধ্যে। তো এইটা আবার সামারি করে দেই যে একই চাপের উপর বৃত্তস্থ কোণ দ্বয় সমান। তাহলে উ কেন্দ্র বিশিষ্ট আমরা একটা চাপ এবির উপর দুটা বৃত্তস্থ কোণ, একটা এসিবি আর হচ্ছে কি এডিবি। আমাদের প্রমাণ করতে দিব অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এডিবি পরস্পর কি সমান। মানে এটা প্রমাণ করতে যে আমরা ধাপ একে বলছি একই চাপ এবি এর উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল ওবি বৃত্তস্থ অ্যাঙ্গেল এসিবি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। আবার আরেকটা চাপ এবি, একই চাপ এবি এর উপর একদিকে কেন্দ্রস্থ কোণ এওবি বৃত্তস্থ কি এডিবি। এখানেও আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে ধাপ 3 আমরা এই দুটো সমীকরণ বা ডানেটা প্রমাণ বসে দিয়েছি, কারণ এই দুটো যদি একই জিনিস তাহলে এটা ডানের পাশেটা কি হবে, একই জিনিস হবে। ওটা 2 দ্বারা ভাগ করলেই প্রমাণ হয়ে গেছে। এবার আসো আমরা চলে যাই 22 নম্বর। 22 নম্বরটা কি, 22 নম্বরটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বাইরে কি কোনো একটা জিনিস পড়ো। তো আমরা এরপরে যে জিনিসটা শেখাবো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। দেখো এটা খুবই সোজা। আমরা ভূকেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা হচ্ছে চাপ নিই। তো এটা আসলে এডিসি চাপ, মানে অর্ধেক চাপটা, পুরো বৃত্তটাকে 2 ভাগে ভাগ করে ফেলছি। এখন এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানেই তোমার হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তোমার হচ্ছে এ বি বেশ, অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে এ বি বেশের উপর, বেশের উপর
এবি অন্তর্লিখিত কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এবি ব্যাসটা একটু বৃত্তকে অর্ধ করে, একটা ব্যাস একটু বৃত্তকে সমান বিভাগে কি করে ভাগ করে, মানে অর্ধবৃত্তস্থ মানে অর্ধবৃত্তীয়। তাহলে এই বিটার কারণে এই অংশটা অর্ধবৃত্ত হয়ে গেছে। তাহলে তারা বলছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ ওই ব্যাসের উপর যে কোণটা সেটাই হচ্ছে এক সমকোণ। তাহলে আমি বলছি অ্যাঙ্গেল এসিবি এবি ব্যাসের উপর অন্তর্লিখিত কোণ, মানে ওই ব্যাসের উপর আঁকা কোণটাই হচ্ছে অন্তর্লিখিত কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এসিবি এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে বলছেন যে অর্ধবৃত্তস্থ কোণ মানে সোজা কথা ব্যাসের উপর অন্তর্লিখিত কোণ। ব্যাসের উপর অন্তর্লিখিত কোণটাই কি এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। অঙ্কন হচ্ছে যে এবি রেখা যে পাশে সি বিন্দু এর বিপরীত পাশে ডি বিন্দু নেই। আসলে ডি বিন্দু নেওয়ার উদ্দেশ্য কি, এইটাকে একটা আমরা চাপ বলবো যে এ ডি বি চাপ। তাহলে এই জন্য আমরা এবি রেখার যে পাশে সি বিন্দু তার বিপরীত পাশে ডি বিন্দু নেই। তাহলে ডি বিন্দুর উদ্দেশ্য হচ্ছে আমরা পুরো চাপটাকে সুন্দর করে যেন বলতে পারি, সেই জন্য আমরা এ সি বিন্দুর বিপরীত পাশে একটা ডি বিন্দু নিচ্ছি। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে অর্ধবৃত্তস্থ কোণ মানে একটা ব্যাসের উপর কোণ এক সমকোণ। একটা ব্যাসের উপর কোণ কি এক সমকোণ, এটা প্রমাণ করার জন্য আমরা এবি রেখার যে পাশে বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা কি করছি একটা ডি বিন্দু নিচ্ছি। এখন দেখো এটা কোনো ধাপ ধাপ লাগবে না, এক লাইনে এটা প্রমাণ হয়ে যায় যে একই চাপ এ ডি বি এর উপর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি, কারণ এই যে চাপটার দুইটা মাথা থেকে আমরা যে লাইনটা নিচ্ছি দুইটা বাহুটা নিই, তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি হবে। কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি এটা একটা কেন্দ্রস্থ কোণ প্লাস এটা একটা 180 ডিগ্রি মান কিন্তু। আবার দেখো একই চাপ এ ডিবির উপর কেন্দ্রস্থ, কেন কেন্দ্রস্থ কেমনে বললাম, কারণ ওই চাপের দুইটা প্রান্ত থেকে কোণ আঁকলে এটা কেন্দ্রের মধ্যে কোণ আঁকলে এটা কেন্দ্রস্থ কোণ হয় না। ও বৃত্তস্থ অ্যাঙ্গেল এসিবি, তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ ও বি টু অ্যাঙ্গেল এসিবি, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখন অ্যাঙ্গেল এ ও বি এইটা 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি যেহেতু অ্যাঙ্গেল এ ও বি এক সরল কোণ, কেমনে এক সরল কোণ, কারণ একটা রেখার উপর যে কোণ হয় সেটাই হচ্ছে সরল কোণ। তাহলে এই যে রেখাটার এক পাশে একটা কোণ হয়েছে সেই কোণটাকে আমরা বলবি কি এক সরল কোণ। এক সরল কোণ হওয়া মানে হচ্ছে 180 ডিগ্রি। তা দুই দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে কত 90 ডিগ্রি। দুই দ্বারা কি করে ভাগ করে, তা দুই দ্বারা ভাগ করলে অ্যাঙ্গেল এসিবি হবে 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করি আমরা যে অ্যাঙ্গেল এসিবি প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত যে উকেন্দ্র উষ্ট বৃত্তে এবি ব্যাস অ্যাঙ্গেল এসিবি এবি ব্যাসের উপর অন্তর্লিখিত একটা কোণ, অর্থাৎ বৃত্তস্থ মানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণ করতে পারছে। অর্ধবৃত্তস্থ এক সমকোণ প্রমাণ মানেই হচ্ছে ব্যাসের উপর অন্তর্লিখিত কোণ, এটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এখন প্রমাণ করতে যেয়ে আমরা কি করছি যে এবি রেখা যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা একটা ডি বিন্দু নিচ্ছি। তো এক নেওয়ার পরে এটা নেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা সুন্দর করে চাপটা বলতে পারি যে এ ডি বি চাপ। তো একই চাপ এ ডি বি এর উপর কেন্দ্রস্থ, কারণ ওই চাপের দুটা মাথা কেন্দ্রের মধ্যে যে কোণ তৈরি করছে সেটাই কেন্দ্রস্থ করে, আর বৃত্তস্থ হচ্ছে অ্যাঙ্গেল এসি বি। এখন অ্যাঙ্গেল এ ও বি সমান সমান টু অ্যাঙ্গেল কি এস এ বি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এ ও বি কোণটা কিন্তু এক সরল কোণ, এক সরল কোণ মানে 180 ডিগ্রি, কারণ যেহেতু অ্যাঙ্গেল এ ও বি এক সরল কোণ।
কারণ একটা রেখার এক পাশে যে কোন আঁকা হয় সেটাই হচ্ছে 100, তাই এখানে মান বসে দিয়েছে 180 ডিগ্রি, পরে 2 দ্বারা ভাগ করছি, প্রমাণিত হয়ে গেছে। খুবই সোজা, খুবই যুক্তি নিয়ে ভালো করে বুঝতে হয় উপপাদ্য, এবং চিত্র ধরে ধরে উপপাদ্য লিখতে হয়, উপপাদ্য মুখস্থর বিষয় না। তো আমরা হচ্ছে 3টা উপপাদ্য করাইলাম, আমাদের বাকি রইল 8.2 1 8 2। আমি একটু পরেই এগুলো করাই দিচ্ছি, তো তোমরা এটা তুলতে থাকো।